এটা হলো আমার হচ্ছে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা ইউআইটা দেখার আগে আমরা দেখি যে এই পার্টটা আমি কীভাবে করছি। তো এই পার্টের ব্যাকএন্ডটা আমি করছি হচ্ছে নোড.js, এক্সপ্রেস.js ইউজ করে, যেখানে আমি হচ্ছে বিগক্রিপ্ট ইউজ করছি, মাল্টার ইউজ করছি, জেসন ওয়েব টোকেন ইউজ করছি, সহ কিছু জিনিস ইউজ করছি যেটা আর কি ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে আমি দেখা দিচ্ছি এখানে কোডের ভিতরে। এটা আমার অ্যাসাইনমেন্ট পারপাসে ব্যাকএন্ডটা করা ছিল, ফ্রন্ট এন্ডটা ফুললি করা ছিল না, তো ফুললি নিজে থেকে কন্টিনিউ করে শেষ করছি। আর ফ্রন্ট এন্ড পার্টটা করা হয়েছে হচ্ছে রিয়্যাক্ট, টাইপস্ক্রিপ্ট, ভিট, রিডাক্স টুল কিট এখানে ইউজ করা হয়েছে, এবং টেলউইন্ড ইউজ করে এখানে আমি হচ্ছে এন্ড ডিজাইন ইউজ করা হয়েছে। যাই হোক, এই ছিল কোড বেসটা। তো আমরা ইউআইতে চলে যাই। তো এই ইউআইতে আমি হচ্ছে 3টা পার্ট রাখছি। একটা হচ্ছে অ্যাডমিন পার্ট, স্টুডেন্ট পার্ট, ফ্যাকাল্টি পার্ট। তো আমরা শুরু করি হচ্ছে অ্যাডমিন পার্ট থেকে। তো আমি যখন অ্যাডমিন হিসেবে এখানে লগ ইন করবো, তো এখানে টোস্টার দেখা যাবে, এবং এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন ড্যাশবোর্ডের 3টা সেকশন আছে, একটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, অ্যাকাডেমিক ম্যানেজমেন্ট এবং কোর্স ম্যানেজমেন্ট। তো আমাদের অ্যাডমিন পার্টের কাজটা প্রথমে যদি একদম আমি যদি বলি স্কেচ থেকে শুরু করতে হয়, তাহলে ফার্স্টে হচ্ছে অ্যাকাডেমিক সেমিস্টার ক্রিয়েট করতে হবে অ্যাডমিনকে। তো আমি একটু দেখাই দিই, এই হলো একাডেমিক সেমিস্টার ক্রিয়েট করার ফিল্ডগুলো। তো সেই একটা নাম দিবে, যেটা অটাম, ফল না সামারের আন্ডারে যাবে। দেন সে কোন ইয়ারের আন্ডারে দিবে এটা দিয়ে দিবে, স্টার্ট মান্থ, ইন মান্থ দিয়ে সে সাবমিট করলে একটা একাডেমিক সেমিস্টার ক্রিয়েট হবে। ক্রিয়েট হলে ইউআইটা দেখতে এরকম হবে, যেখানে আমি লিস্টগুলো রাখেছি এই পর্যন্ত কতগুলো হচ্ছে একাডেমিক সেমিস্টার ক্রিয়েট করা হয়েছে এবং কোন কোন সালে। চাইলে এগুলো আমি হচ্ছে তার নেম বেসিসে শর্টিং করতে পারবো, চাইলে আমি ইয়ার বেসিসে শর্টিং করে দেখতে পারবো যে কোন কোন সেমিস্টার এই বছরে রেজিস্টার করা আছে। এবং প্রত্যেকটা পার্টি হচ্ছে আমি চাইলে কী করতে পারবো, আপডেট এবং ডিলিট করতে পারবো। এটা হচ্ছে একাডেমিক সেমিস্টার। ওকে, এরপরে অ্যাডমিন হচ্ছে একাডেমিক ফ্যাকাল্টি ক্রিয়েট করে। তো ফ্যাকাল্টি ক্রিয়েশনটা দেখাই, এই একাডেমিক ফ্যাকাল্টি সেখানটার নাম দিয়ে সাবমিট করলে এটা একাডেমিক ফ্যাকাল্টি ক্রিয়েট হবে, যেটা লিস্টে এরকম হবে। এটাও চাইলে আমি আপডেট বা ডিলিট করতে পারবো। যেমন আমি এখানে কিছু ফ্যাকাল্টি ক্রিয়েট করছি, সেটা হচ্ছে কমার্স, আর্টস, ফ্যাকাল্টি অফ সায়েন্স টেস্টিং, এই আর কি। তো একাডেমিক ফ্যাকাল্টি ক্রিয়েট করার পর আস্তে আস্তে একাডেমিক ডিপার্টমেন্ট ক্রিয়েশন। তো অ্যাডমিন চাইলে হচ্ছে একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবে। সাপোজ আমি যদি এখানে টেস্ট লিখে এটা ফ্যাকাল্টির আন্ডারে, টেস্টিংয়ের আন্ডারে দিয়ে দিই, তাহলে হচ্ছে এটার আন্ডারে হচ্ছে আমার কী হবে, একটা একাডেমিক ডিপার্টমেন্ট করি হবে। তার মানে এই যে ফ্যাকাল্টি নেমটা, এটার জন্য হচ্ছে আইডিগুলো আমার দরকার ছিল, তাই আগে আমরা হচ্ছে একাডেমিক ফ্যাকাল্টি ক্রিয়েট করছি। যদি আমি এটা সাবমিট দিই, তাহলে এই যে চলে আসে। আচ্ছা, আমার রিফ্রেশড অনলাইন মনে হয়, তাহলে চলে আসার কথা। ওকে, ফাইন। আচ্ছা, আমি এখানে আর কি রিডাক্স ইউজ করছি, তো ট্যাগটা ইনভ্যালিডেট করে দিই নাই আর কি ডিপার্টমেন্টের জন্য, যে কারণে রিফ্রেশ দিতে হলো। ওকে, ফাইন। এই ফ্যাকাল্টি স্ট্যাং আন্ডার এভাবে চলে আসবে। তো এই ছিল একাডেমিক ম্যানেজমেন্ট। এরপরে আস্তে আস্তে হচ্ছে আমার অ্যাডমিন চাইলে হচ্ছে স্টুডেন্ট ক্রিয়েট করতে পারবে, স্টুডেন্ট ক্রিয়েট করতে পারবে। স্টুডেন্ট ক্রিয়েশনটা আমি দেখাই দিই, যে সে পার্সোনাল ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, গার্ডিয়ান ইনফরমেশন, লোকাল গার্ডিয়ান ইনফরমেশন, একাডেমিক ইনফো, এর ক্ষেত্রে সে কোন সেমিস্টারে কোন ডিপার্টমেন্টে দিতে চাচ্ছে। যেমন টেস্ট আমি নতুন করে একটা ক্রিয়েট করছিলাম, তো চাইলে সায়েন্স দিয়ে আমি যদি সাবমিট করি, এক্ষেত্রে আমি ছবিও আপলোড করতে পারবো, তাহলে সে হচ্ছে স্টুডেন্ট লিস্টে আসবে। তো এই হলো স্টুডেন্ট লিস্ট, যেখানে আমি একটা এক্সাম্পল আকারে ধরে নিতে পারি। এখানে আমি প্রেজেন্টেশন অ্যাড করছি, যে বাই ডিফল্ট প্রতি পেজে 5টা করে আসবে। আচ্ছা, এখানে চাইলে আমি স্টুডেন্টের ডিটেলস দেখতে পারবো, যে স্টুডেন্ট আসলে কী কী জিনিস দিছে আমার ক্ষেত্রে। যেমন বাপ্পা শাহ নামক এই লোকটা হচ্ছে এই জিনিসগুলো দিছে। এরপর আমার যদি এর নামটা পছন্দ না হয়, তাহলে আমি চাইলে এর নাম, ইনফরমেশন, যত কিছু গিভেন করা হয়েছে সব কিছু আমি চাইলে আপডেট করতে পারবো। এটাকে আমি একটা স্টেপের ফর্মে রাখছি আর কি, প্র্যাকটিস পারপাসে, যে স্টেপের পারপাসে কেমন চাইলে আমি এটা আপডেট করে দিতে পারবো, নামটা সব কিছু দিয়ে। ওকে, চলে যাই আমরা স্টুডেন্ট লিস্টে। চাইলে আমি এটাকে ডিলিট করতে পারবো, ডিলিট করে একটা মডেল দিছি, এরকম একটা আর কি দিছি আর কি, কোনো রকম একটা মডেল শত সুন্দর হয়নি, চাইলে ব্লক করে দিতে পারবো। এই ছিল হচ্ছে স্টুডেন্ট ক্রিয়েশন পার্টটা। স্টুডেন্ট ক্রিয়েটের পরে হচ্ছে আমি চাইলে হচ্ছে কোর্স ম্যানেজমেন্ট করতে পারবো, যে স্টুডেন্টটা হচ্ছে রেজিস্টার করছে, তার কোর্সের কী কী কোর্স হতে পারে সেই কোর্সটাকে আমি ম্যানেজ করতে পারবো। ফার্স্টে হচ্ছে রেজিস্টার সেমিস্টার করা হয়। তো আমি সেমিস্টার রেজিস্টার করতে গেলে এই যেগুলো আমার কাছে সেমিস্টারগুলো আমি ক্রিয়েট করছিলাম, সেগুলো থেকে আমি একটা ইয়ে করতে পারি। দেন হচ্ছে স্টার্ট ডেট, ইন ডেট, মিন ক্রেডিট, ম্যাক্স ক্রেডিট, এই সব কিছু দিয়ে, এবং এই সেমিস্টারটা কি অনগোয়িং, মানে এটা আসতেছে নাকি চলতেছে নাকি, ইন ডেট, এগুলো দিয়ে আমি যদি সাবমিট করি, তাহলে হচ্ছে একটা সেমিস্টার রেজিস্টার করা হবে। এই মুহূর্তে হচ্ছে আমার সামার 24টা হচ্ছে 2024টা হচ্ছে অনগোয়িং আছে, এবং ফলটা হচ্ছে শেষ হয়ে গেছে। তো আমি চাইলে এদের স্ট্যাটাসটাকেও আপডেট করে দিতে পারি,
যেটা হচ্ছে ইউনিডিরেকশনাল, তার মানে হচ্ছে আপকামিং টু অনগোয়িং ইজ পসিবল বাট ইনডেট রিভার্স অনগোয়িং ইজ নট পসিবল। এই জিনিসটা হচ্ছে আমি চাইলে করে দিতে পারি। আচ্ছা, সেমিস্টার রেজিস্ট্রেশন করে যাওয়ার পর আমি হচ্ছে কোর্সে যেতে পারি, যে এই সেমিস্টারে সে কী কী কোর্স নিছে। ওই কোর্স ম্যানেজমেন্ট ক্রিয়েট কোর্স, এই জায়গায়। তো ফার্স্ট টাইম এটা চাইলে এটা দিয়ে কোর্স ক্রিয়েট করতে পারি, যে এটার জন্য প্রিফিক্স হিসেবে আমি দিতে পারি হচ্ছে যে আমি এটা আসলে, যেমন আমি যদি এখানে একটা কোর্স ক্রিয়েট করি কম্পিউটার ফান্ডামেন্টাল, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমার প্রোগ্রামিং জানা দরকার কিনা, এটার কোড কি প্রি রিকুইজিট হিসেবে কিছু দেবো কিনা, এগুলোতে যখন আমি সাবমিট করব তখন আমি একটা কোর্স লিস্ট পাবো। এই জিনিসটা প্রত্যেক কোর্সে আমি চাইলে ফ্যাকাল্টি অ্যাসাইন করে দিতে পারি, কে কোনটার কী নিবে, চাইলে মাল্টিপল ফ্যাকাল্টি অ্যাসাইন করে দিতে পারি, এরকম ব্যাপারটা। আচ্ছা, এরপরে হচ্ছে সে কী করবে, সে অফার্ড কোর্স সেকশনে যাবে 3 নম্বরে। যাওয়ার পর সে যেই সেমিস্টারটা রানিং, এটা এখন যদিও নোট এটা দেখাচ্ছে মঙ্গলবার লোডের সময় নিছে, তো অবশ্যই আসবে, এটা আসতে টাইম নিচ্ছে। আচ্ছা, যাই হোক, লোডের সময় নিচ্ছে, যেগুলো লোড হয়ে গেছে অলরেডি। ফ্যাকাল্টি কী কী আছে, ডিপার্টমেন্ট কী কী আছে, ইভেন আমি ডিপেন্ডেন্ট সিলেক্টর রাখছি, যে আমি যদি এই ডোম ম্যানিপুলেশন কোর্সটা করতে চাই তাহলে এটার জন্য স্পেসিফিকভাবে কোন কোর্স আইডিগুলো আসবে এটা শো করেছি। যেমন আমি যদি এখানে কম্পিউটার ফান্ডামেন্টাল দিই, তাহলে এটার জন্য যে আইডিগুলো শো হবে সেগুলো এখানে দেখাবে, এই যে গোগা ভাই বাপ্পা ভাই। দেন সেকশন, স্টার্ট টাইম, ইন টাইম, ম্যাক্স ক্যাপাসিটিতে আমি যখন সাবমিট করবো, তো সাবমিট জিনিসটা দেখতে কীরকম হবে এগুলোর প্রত্যেকটার এক্সাম্পল দিয়ে রাখছি। ওকে, সাবমিট করলে আমরা হচ্ছে যে চলে যাবে হচ্ছে ক্রিয়েট কোর্স একটা অপশনে চলে যাবে। আচ্ছা, এই হলো অ্যাডমিন পার্টটা। এবার যদি আমি লগ ইন করি হচ্ছে স্টুডেন্ট হিসেবে, তো সে যে কোর্সগুলো অ্যাসাইন রোল এগুলো করছে সেখানে যাবে। তো অফার কোর্সগুলো কী কী সে এগুলো তার সামনে শো করবে। নেট আমার মনে হচ্ছে খুব স্লো। ওকে ফাইন, সে কম্পিউটার ফান্ডামেন্টাল এরকম একটা জিনিস আগে এনরোল করছিল, এটা আমি আরেকবার টেস্ট পারপাসে দিছি। আর কী কী সে এনরোল করছে এই বাটনে যখন ক্লিক করবো তখন সে তার মাই স্কেজুলের ভিতরে এই জিনিসগুলো দেখাবে। যেমন সে বেসিক ইলেকট্রনিক্স, কম্পিউটার ফান্ডামেন্টাল, এই কোর্সগুলো হচ্ছে কার আন্ডারে, কোন ভাইয়ের আন্ডারে করছে এটা দেখাই দিচ্ছে। আমি এক্সাম্পল হিসেবে আরেকটা ইউজার করে দেখাই দিতে পারি। এ হচ্ছে আরেকজন স্টুডেন্ট, তো এও হচ্ছে এই দুইটা করছে। আচ্ছা, এও দুইটা করছিল, যাই হোক ব্যাপার না। এরপরে আমরা আসছি ফ্যাকাল্টি, টিচারের রোলটার ক্ষেত্রে, যে যেই স্টুডেন্টগুলো তাকে অ্যাসাইন করে সেমিস্টার রেজিস্ট্রেশন করছে তারা আসলে কারা। তো এখানে দেখা যাচ্ছে সেমিস্টার, এই যে এখন আসে আসলে লোড হতে একটা সময় নিচ্ছে, যে ফল 24 রিসেন্ট হচ্ছে অনগোয়িং অবস্থায় চলতেছিল, ওই আন্ডারে হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সে হচ্ছে। আমি যদি এটাতে সাবমিট করি তাহলে এখানে দেখাই দিবে যে কে এই স্টুডেন্টটা, সে হচ্ছে বাপ্পা সাহা, এই স্টুডেন্টটা যার রোল এত, এবং আমি চাইলে তার হচ্ছে নাম্বারটাকে সাবমিট করে আপডেট করে দিতে পারবো। এই হলো আমার ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, খুবই সিম্পল। থ্যাংক ইউ।